শুরু হয়েছে। আমার প্রিয় শিক্ষার্থী, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, ক্লাস 6, সাবজেক্ট বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, টপিক বাংলাদেশ ইকোনমিক্স, বাংলাদেশের অর্থনীতি, চ্যাপ্টার 7। আমরা আজকে এই টপিক নিয়ে আলোচনা করব, বাংলাদেশ ইকোনমিক্স। আমরা প্রথমে, তোমরা এটা উঠে নাও, আমরা প্রথমে দেখব যে ইকোনমিক্স কি। আমরা প্রথমেই জানব যে ইকোনমিক্স কি, হোয়াট ইজ ইকোনমিক্স। হোয়াট ইজ ইকোনমিক্স? ইকোনমিক্স কি? আমরা জানি ইকোনমিক্স মানে অর্থনীতি। সাধারণত আমরা ইকোনমিক্স বলতে অর্থনীতিকে বুঝাই, কিন্তু অর্থনীতির ভাষায় ইকোনমিক্স ইজ এ সায়েন্স। ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান, যা মানুষকে নিয়ে গবেষণা করে, স্টাডিজ করে। Economics is a science which studies human. Economics is a science which studies human as a relationship between end and square means. অর্থনীতি হলো সেই শাস্ত্র যে শাস্ত্র মানুষের দৈনন্দিন জীবনের আয় ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা করে। অর্থ উপার্জন এবং অর্থ ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটি হলো অর্থনীতি। এবার বাংলাদেশের প্রেক্ষিতে অর্থনীতি কেমন, বাংলাদেশে অর্থনীতির সম্ভাবনা কেমন? তাহলে আমরা অর্থনীতি সম্বন্ধে কি জানলাম? অর্থনীতি হলো সেই শাস্ত্র যা মানুষের দৈনন্দিন জীবনের অর্থ আয় এবং অর্থ ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। এবার আমরা পড়ব যে বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা কি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা কি। তোমরা সবাই খাতায় লেখো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা। তোমরা জানো যে 1971 সালে এ দেশ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে প্রচুর ধ্বংসাবশেষের মধ্য দিয়ে পাকিস্তানের শাসন চক্রের হাত থেকে মুক্ত হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীনতা লাভ করে এবং এই দেশের রাষ্ট্রনায়কের হাল ধরে আমার প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এই যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কিছু পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। 1 নম্বর, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। 1 নম্বর সম্ভাবনা হলো যে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা।
বাংলাদেশের অর্থনীতিকে উন্নয়নের পথে নিয়ে যেতে গেলে প্রথমে বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। বাংলাদেশের জনসংখ্যাকে কিসে রূপান্তর করতে হবে? জনসম্পদে রূপান্তর করতে হবে। এটি হলো ফার্স্ট কন্ডিশন। আমরা জানি, উই নো ভেরি মাচ দ্যাট if we want to develop any one country, first time we have to develop our human being. আমাদের মানবীয় সম্পদকে ডেভেলপ করতে হবে। কোনো দেশকে উন্নত করতে গেলে তার জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে, হিউম্যান বিংকে ডেভেলপ করতে হবে। যে দেশের জনসংখ্যা যত শিক্ষিত, যত মানবীয় সম্পদে পরিণত হয়েছে, সে দেশ তত উন্নত। এটি প্রথম কাজ হলো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, উই হ্যাভ টু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু ডেভেলপ আওয়ার হিউম্যান বিং। ইতিমধ্যেই আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য বর্তমান সরকার অত্যন্ত নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। উপযুক্ত শিক্ষার বিস্তার ঘটিয়েছে এবং শিক্ষাকে বিকেন্দ্রীকরণ করেছে, শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছে এবং সরকার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষার প্রসার করার জন্য, যেন আমাদের জনসম্পদ জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হয়। 2 নম্বর, কৃষির উন্নতি। আমাদের দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের কৃষিকে ডেভেলপ করতে হবে। ইউ নো ভেরি মাচ দ্যাট আওয়ার কান্ট্রি ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। কৃষি নির্ভর দেশ আমাদের দেশ। কোনো দেশের কৃষিকে ডেভেলপ করলে, কৃষিকে উন্নয়নের পথে নিয়ে গেলে আমাদের শিল্প বিপ্লব ঘটবে। শিল্প বিপ্লব কৃষি বিপ্লবের উপর নির্ভরশীল। তাই আমাদের কৃষিকে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এর উন্নয়ন ঘটাতে হবে। ফলে আমরা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। কারণ আমাদের দেশের অধিকাংশ, মোস্ট অফ দ্য পিপুল ইন আওয়ার কান্ট্রি আর পুয়ার অ্যান্ড দে লিভ ইন দ্য ভিলেজ অ্যান্ড দে ডিপেন্ডস অন দ্য agricultural activities. So we have to develop our agriculture. আমাদের কৃষিকে ডেভেলপ করতে হবে, কৃষির উন্নয়ন ঘটাতে হবে, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি দিতে হবে, আধুনিক বীজ দিতে হবে, সার দিতে হবে, সেচ দিতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে। উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা কৃষির উন্নয়ন ঘটাতে পারি। এরপরে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। প্রাকৃতিক সম্পদের ব্যবহার আমাদের কৃষিকে, আমাদের অর্থনীতিকে উন্নয়ন করতে গেলে আমাদের প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে হবে। প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহার। বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদের যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে। আমাদের দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ হলো কয়লা, গ্যাস, তেল প্রভৃতি আমাদের প্রাকৃতিক সম্পদ। এই অভাবিত অবস্থায় রয়েছে, এগুলোকে উত্তোলন করতে হবে এবং ব্যবহার করতে হবে। এতে আমাদের শিল্পায়নের গতি বাড়বে। এতে আমাদের কি বাড়বে? শিল্পায়নের গতি বাড়বে। প্রাকৃতিক সম্পদকে আমাদের যথোপযুক্ত ব্যবহার করতে হবে। এরপরে 4 নম্বর হলো শিল্পের প্রসার। শিল্পের প্রসার।
আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইলে আমাদের শিল্পের প্রসার ঘটাতে হবে, শিল্প বিপ্লব ঘটাতে হবে। শিল্প বিপ্লব কৃষি বিপ্লবের উপর নির্ভরশীল। কৃষি বিপ্লব ঘটলে সেই দেশে শিল্প বিপ্লব ঘটতে হবে। আমাদের আস্তে আস্তে কৃষির উপরে চাপ কমে শিল্পের প্রসার ঘটাতে হবে। ফলে আমাদের দেশের অধিকাংশ জনসংখ্যা বেকার, তারা শিল্পের উপর শিল্প কলকারখানায় যায় কাজ করবে এবং বেকার সমস্যার সমাধান হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এবং শিল্পের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। এটি এরপরে অবকাঠামো নির্মাণ 5 নম্বর। অবকাঠামো নির্মাণ আমাদের দেশের অর্থনীতিকে উন্নয়নের দিকে নিতে গেলে অবকাঠামো নির্মাণ করতে হবে। সড়ক, সেতু, রেলপথ, পানি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি এবং সম্প্রসারণ করতে হবে। তা না হলে শিল্প বা কৃষি, বাণিজ্য বা সেবা কোনো ক্ষেত্রেই একটি দেশ উন্নতি করতে পারে না। অর্থনৈতিক উন্নয়নের শর্ত হিসাবে এই অবকাঠামো নির্মাণের বিষয়টিকে তাই গুরুত্বের সাথে দেখতে হবে। অবকাঠামো, রাস্তাঘাট এগুলো নির্মাণ করতে হবে, বিল্ডিং, স্কুল, কলেজ এগুলো নির্মাণ করতে হবে। অবকাঠামোর দিক থেকে উন্নয়ন ঘটাতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ন্ত্রণ আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যেতে গেলে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় জ্ঞানিতিক হারে। সুতরাং এই খাদ্য উৎপাদনের সঙ্গে জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে হবে। তাই এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, জনসংখ্যা জনসম্পদে পরিণত হচ্ছে না। তাই আমাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ, সঠিক পরিকল্পনা আমাদের গ্রহণ করতে হবে। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন করার জন্য, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা ও তার সুষ্ঠু বাস্তবায়ন। যারা পরিকল্পনা প্রণয়ন করবেন, যারা তা বাস্তবায়নের দায়িত্বে থাকবেন, তাদের সবাইকে এ ব্যাপারে দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে। এটা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে করতে গেলে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে, কৃষির উন্নতি ঘটাতে হবে, প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে হবে, শিল্পের প্রসার ঘটাতে হবে, অবকাঠামো নির্মাণ করতে হবে, জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে, পরিকল্পনা গ্রহণ এবং সেগুলোর বাস্তবায়ন করতে হবে। আমার প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি আমরা এই টপিক সুন্দরভাবে বুঝতে পেরেছি, বিশ্লেষণ করতে পেরেছি। তোমাদের সুবিধার জন্য আমি আবার বলে দিচ্ছি যে আমরা অর্থনীতি, ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন ইন অ্যান্ড স্কোয়ারসমেন্টস। অর্থনীতি হলো সেই বিদ্যা যা মানুষের দৈনন্দিন জীবনের আচার আচরণ, অর্থ আয়, অর্থ ব্যয় সংক্রান্ত নীতি নিয়ে আলোচনা করে, সেটি হলো অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা।
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, উন্নয়নশীল দেশ। এই দেশের মানুষ অধিকাংশ কৃষিকাজের সঙ্গে জড়িত। আমাদের দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, আমাদের দেশের উন্নয়নের সম্ভাবনা রয়েছে। আমাদের দেশকে অর্থনৈতিক দিক থেকে উন্নত করতে গেলে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে, কৃষির উন্নতি ঘটাতে হবে, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে হবে, শিল্পের প্রসার ঘটাতে হবে, অবকাঠামো নির্মাণ করতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, পরিবার পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই আমরা আমাদের দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আজকে আগামী সেশনে তোমাদের সঙ্গে দেখা হবে।